গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে বাথরুমে গোসল করছে। হঠাৎ একটি পোকার মতো আজব জিনিস তার গায়ে পড়ে। ভয় মেয়েটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই পোকাটা তার মুখের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এটা এমন একটি পোকা যেটা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে মাথাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মেয়েটি পোকাটির সাথে লড়াই করতে শুরু করে আর শক্ত করে ধরে তাকে টেনে বাহিরে ফেলে দেয়। সে বাথরুম থেকে বেরিয়ে বাইরে এসে চিৎকার করে অন্যদের কাছে সাহায্য চায়। এরপর সে দেখতে পায় তার মা মেঝেতে খুব খারাপ অবস্থায় পড়ে আছে, হয়তোবা তার মা মারা গিয়েছে। অন্যদিকে সে তার ছোট বোনদের চিৎকার শুনতে পায়। সে দরজাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ওই দরজাটি ভেতর থেকে লক হয়ে আছে। তখন মেয়েটি দেখতে পায় সিঁড়ি থেকে অনেকগুলো পোকা উপরের দিকে আসতে থাকে। তাই সে ওই দরজাটিকে ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। তার বোনেরা কাঁপছে, কারণ পোকাগুলো তাদেরকে আক্রান্ত করে ফেলেছে। হঠাৎ করেই পুরো ঘরটা ওই ভয়ঙ্কর পোকায় ভরে যায়। মেয়েটি তখন জানালা দিয়ে ব্যালকনিতে উঠে যায় এবং দ্বিতীয় তলা থেকে নিচের দিকে লাফ দেয়। নিচে পড়ে সে দেখতে পায় তার বাবা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু ওই পোকাগুলো তার গাড়িটাকেও পুরোপুরি ঘিরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই গল্পের শুরুতে যে পোকাগুলো দেখানো হয়েছে, ওই পোকাগুলো আসলে এক প্রকার এলিয়েন পোকা। মূলত মহাকাশ থেকে এগুলো পৃথিবীতে এসেছে। এরা খুবই ভয়ঙ্কর আর খুবই দ্রুত বাচ্চা জন্ম দিতে পারে। একটা বড় এলিয়েন মাতৃপোকা উল্কাপিণ্ডে লুকিয়েছিল, যেটা পরে আমেরিকার একটি শহরে। এই লোকটির নাম ছিল চিয়াং। সে রাতের বেলায় প্রেমিকার সাথে দেখা করতে আসে। ঠিক তখনই আকাশ থেকে সেই উল্কাপিণ্ডটা মাটিতে আছড়ে পড়ে, আর সেই সময় পোকাটি লুকিয়ে লুকিয়ে তার দেহে প্রবেশ করে। এরপর সেই লোকটা ধীরে ধীরে বদলে যায়। সে আগে নিরামিষ খেত, এখন সে কাঁচা মাংস খেতে শুরু করে। দেখা যায় তার ফ্রিজে খাবার মাংস শেষ হয়ে যায়, তাই সে সুপারমার্কেট থেকে মাংস কিনে এনে তারপরে খায়। এতে করেও তার যথেষ্ট না হলে সে প্রতিবেশীর কুকুর মেরে খেয়ে ফেলে। অল্প কয়েকদিনের মধ্যে পুরো শহরের কুকুর হারানোর বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। চিয়াংয়ের মন কুচিন্তায় ভরে যায়। সে তার স্ত্রীকেও খেয়ে ফেলতে চায়, কিন্তু তারপরও তার ভেতরে কিছুটা মানবতা ছিল। তাই সে তার স্ত্রীকে রেখে প্রেমিকার বাড়িতে চলে যায়। তারপরে দেখা যায় সে তার প্রেমিকাকেও পোকা বানিয়ে দেয় আর প্রতিদিন তাকে কুকুরের মাংস এনে খেতে দেয়, যাতে করে সে তার মাধ্যমে নতুন এলিয়েন পোকার জন্ম দিতে পারে। ঘর থেকে অনেক বাজে দুর্গন্ধ ছড়ায়, এজন্য তার স্ত্রী টের পেয়ে পুলিশকে কল করতে যায়। তখনই চিয়াং তাকে পিছন থেকে ধরে ফেলে। সে এবার তার স্ত্রীকেও এলিয়েন বানাতে চায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় তখন পুলিশ অফিসাররা চলে আসে। এটা দেখতে পেয়ে চিয়াং তখন সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে শহরের খামারগুলোতে গরু ছাগল মারা পড়তে থাকে। পুলিশও বুঝতে পারে যে আবারও এলিয়েন আক্রমণ করবে, তাই সবাই মিলে সেখানে পাহারা দেয়। তখন চিয়াংয়ের স্ত্রীও তাদের সাথে যায় তার সঙ্গে শেষবারের মতো দেখা করতে। অন্ধকারে রাতে চিয়াং এসে পড়ে, কিন্তু সে এখন মানুষ নয়, সে এখন একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। চিয়াংয়ের স্ত্রী তাকে অনেক করে বোঝাতে চায়, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। আর এদিকে তখন এক লোক সাহস নিয়ে তার সামনে এগিয়ে যায়, কিন্তু চিয়াং তাকে আঘাত করে দুই টুকরো করে ফেলে। তখন পুলিশ তার দিকে গুলি চালাতে সে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে গিয়ে গাছের গায়ে পোকার আঁচড় দেখতে পায়, যা তাদেরকে নিয়ে যায় জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত গোদাম ঘরে। তারা বিন্দুমাত্র দ্বিধা না করে ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঘরের ভিতরের দৃশ্য দেখে সবাই বমি করে ফেলে। একটা মোটা মহিলা মাটির উপর পড়ে আছে, তার শরীরের ভেতরে হাত পা ঢুকে গিয়েছে। আসলে এই মহিলা চিয়াংয়ের প্রেমিকা ছিল। মহিলাটি তাদেরকে দেখতে পেয়ে বলে, আমি খুবই ক্ষুধার্ত, পাশে যদি কোনো ইঁদুরের মাংস থাকে তাহলে আমাকে একটু দাও। পুলিশ তাকে ঘৃণার কারণে কিছুই দেয় না। তখন মহিলাটি গড়াগড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ করেই তার পেটে ফাটল ধরে। এক ঝটকায় পেট ফেটে ভেতর থেকে শত শত এলিয়েন পোকা বেরিয়ে আসে আর সবার মুখের মাধ্যমে শরীরে ঢুকে যায়। এখানে যারা আক্রান্ত হয় তারা সাথে সাথে পোকাদের দাসে পরিণত হয়। আওয়ে নামে এক পুলিশ অফিসার তার সাথীদেরকে মুখ চেপে ধরতে বলে, কিন্তু তারা সেটা করার আগেই কিছু পোকা তাদের উপর আক্রমণ করে দেয়। শেষমেশ তাদের মধ্য থেকে 4 জন বেঁচে যায়। আওয়ে বলে, আমি বাইরে থেকে একটা গাড়ি খুঁজে নিয়ে আনবো, এরপর বাকিদেরকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব।
কিন্তু সে জানতো না পোকাগুলো তার আগে পুরো শহরে ছড়িয়ে পড়েছে। দেখা যায় পুরো শহরটা এখন এলিয়েন পোকার দখলে। তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে। এতে করে সবাই সেখানে অজ্ঞান হয়ে যায়। আওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় চারপাশে সব এলিয়েন দানব পোকা তার গাড়িটিকে ঘিরে ফেলেছে। আর এই সব পোকার দাসদেরকে দিয়ে চিয়াং তার স্ত্রী চিয়াংজিকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর চিয়াংজির জ্ঞান ফিরে আসলে দেখতে পায় সে নিজ বাড়িতেই আছে। এরপর সে সেখান থেকে পালাতে চায়, কিন্তু সে দেখতে পায় সমস্ত জানালা কাঠ দিয়ে আটকানো আছে। তখন বাইরে থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসে। সে বাইরে গিয়ে দেখতে পায় তার স্বামী চিয়াং পুরোপুরি একটা দানবে পরিণত হয়েছে। অন্যদিকে আওয়ে এবং তার এক সহকারী উমি অপেক্ষা করছিল দানবটিকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু তখন চিয়াংয়ের স্ত্রী ভয় পেলেও সাহস করে তার দিকে এগিয়ে যায়। সে তাদের পুরনো ভালোবাসার কথা তাকে বলতে থাকে। সে তাকে এই সকল কথা বলে পরিবর্তন করতে চায়। এতে করে চিয়াংও কিছুটা নরম হয়ে পড়ে। তখন তার স্ত্রী কোমরের লুকানো অস্ত্র বের করে চিয়াংকে আঘাত করে। এতে করে চিয়াং প্রচণ্ড রেগে গিয়ে এক ঝটকায় তার স্ত্রীকে ছুঁড়ে ফেলে দেয়। তখন বাইরে দুজন এসে তাকে সাহায্য করতে চায়, কিন্তু চিয়াং তাদেরকেও ছুঁড়ে ফেলে দেয়। আওয়ে যে ককটেলটি এনেছিল চিয়াংকে মারার জন্য সেটা পানিতে পড়ে যায়। তখন চিয়াং তার লম্বা সুর আওয়ের পেটে ঢুকিয়ে দিয়ে তার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আওয়ে তার পাশে থাকা একটা সিলিন্ডার টেনে এনে তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। ফলে সমস্ত গ্যাস চিয়াংয়ের শরীরে ঢুকে পড়ে। এর জন্য তার স্নায়ু কিছুটা বিকল হয়ে যায়। তখন চিয়াংয়ের স্ত্রী সুযোগ বুঝে গুলি চালায়। এর ফলে ওই ভয়ঙ্কর দানবটি ধ্বংস হয়ে যায় এবং তার নিয়ন্ত্রণে থাকা সকল মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। সূর্যের আলো গায়ে লাগতে তারা সবাই মনে করে নতুন জীবন ফিরে পেয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।